তোমরা যারা এবার হাই মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা বা স্কুল ফাইনাল পরীক্ষা দিবে তাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা ফ্রিতে দেওয়া হয়েছে সেই টেস্ট পেপারের ইংরেজি পার্টটা নিয়ে আমরা আজ আলোচনা করব। আজ আমরা আলোচনা করব পেজ নাম্বার 71টা নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। এ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। 1 নম্বর, দ্য ওয়াথার ওয়াজ কল্ড টু বিড়লা হাউস, এখানে বানান ভুল আছে, এটা হবে বিড়লা হাউস। 2 নম্বর, দ্য ওয়াথার কাম টু নো অফ গান্ধীজিস ডেথ বাই, এখানে অপশান সিটা সঠিক হবে, এ টেলিফোন। নাম্বার 3, দ্য ওয়াথার ওয়াজ কল্ড, নাম্বার বি এটা সঠিক হবে, 13th জানুয়ারি 1948। 4 নম্বর, দ্য পারসন গ্যাদার্ড ওয়ার গান্ধীজিস, এখানে অপশান সি হবে, রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স। নাম্বার 5, ওয়ান হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং গান্ধীজি হ্যাড বিন শুট, এখানে সি অপশানটা সঠিক হবে। এবার ট্রু এবং ফলস। 1 নম্বর, গান্ধীজি হ্যাড বিন বিটেন ওয়ান হিজ ওয়ে টু প্রেয়ার মিটিং, এটা ফলস হবে। নাম্বার 2, দ্য অথার ওয়াজ ইনফর্মড বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, এটা ট্রু হবে। নাম্বার 3, পিপল গ্যাদার্ড অ্যারাউন্ড বিড়লা হাউস ওয়ার হ্যাপি, এটা ফলস হবে। এবার অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চিন। 1 নম্বর, হু হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড গান্ধীজ বডি, তোমরা এখানে অ্যান্সারটা পেয়ে যাবে, এখানে গান্ধীজি রিলেটিভ অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। 2 নম্বর দেখো, হু ডিড ওয়ার্ডস অফ বাপুজিস ডেথ স্পিচ, এই অপশানটা অ্যান্সারটা এখানে পেয়ে যাবে, ওয়ার্ড অফ বাপুজিস ডেথ হ্যাড স্পিচড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফেমড বাই উইন্ড। এবার চলে আসি আমরা পরের পার্টে। অপশন এ, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। 1 নম্বর, দ্য স্নেইল অ্যাসিউম ডেঞ্জার উইথ হিজ সেন্সিটিভ হর্নস, এটা হচ্ছে অপশন ডি, হর্নস। 2 নম্বর, এ স্নেইল ইজ নট অ্যাফ্রাইড অফ, অপশন বি হবে, ফলিং। 3 নম্বর, এ স্নেইল লাভড টু ডুয়েল, এ দিয়ে অ্যালোন, এরটা সঠিক অ্যান্সার হবে। 4 নম্বর, when someone touch a snail he shows, এখানে অপশন সি হবে, ডিসপ্লেজার। তারপর এবার আমরা আনসিনটা নিয়ে আলোচনা করব। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এ নম্বর, সচিন টুক আপ ক্রিকেট অ্যাট দ্য এজ অফ, বি নম্বর 11, সরি 2 নম্বর 11, বি এরটা, সচিন ওয়াজ included in all time test world 11 in anniversary of, এটা 4 নম্বরটার হবে সঠিক আনসার, 150। সি এরটা, সচিন রিসিভ পদ্ম বিভূষণ ইন ইয়ার, 3 নম্বর 2008। ডি এরটা, সচিন ওয়াজ এ পার্ট অফ ইন্ডিয়ান টিম দ্যাট ওন দ্য ওয়ার্ল্ড কাপ অফ, নাম্বার 4, 2011। E number, Sachin made his test debut against, number 3, Pakistan. The text is, number 4, a biography. এবার তারপরেগুলো দেখো, ট্রু এবং ফলস। 1 নম্বর, সচিন ওয়াজ নেভার এ ক্যাপ্টেন, এটা ফলস। 2 নম্বর, সচিন ইজ দ্য ওনলি ব্যাটসম্যান to have scored
100 international century, এটা true. Number 3, Sachin made his test debut at the age of 11, এটাও false. এবার answer the following questions. A number, name the award received by Tendulkar, Rajiv Gandhi Khel Ratna, Padma Vibhushan. B, when was Tendulkar born? Answer হবে 124th April 1973. C এটা, how many centuries did Sachin score in international cricket? Answer হবে 100 centuries. D এটা, about whom was this passage describe? অ্যান্সারটা হবে সচিন রমেশ টেন্ডুলকার। এবার গ্রামার সেকশনটা নিয়ে আলোচনা করব আমরা, সেকশন সিটা নিয়ে। রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। ইয়োগা হেল্পস, এটা হবে হেল্পস। টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য ড্রাগ ইউজার্স সেইস, এটা হবে সেইস। এ রিসেন্ট স্টাডি কন্ডাক্টেড, এটা হবে কন্ডাক্টেড বাই দ্য দিল্লি বেসড এইমস। তারপরটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। স্বামীজ এরটা দেখো, fill in the blanks with appropriate article and preposition, article এবং preposition দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। Swami's head was dizzy with, এখানে হবে with confusion, he could not decide if Samuel really deserved, এখানে হবে the allegation made against him, এখানে হবে in the letter। তারপরটা দেখো, as soon as entered the classroom the student stood up, use no sooner than he entered the classroom the student stood up। তারপরটা দেখো, I know the boy, হবে the boy is known to me। তিনেরটা, Ram said to me I am a student, Ram told me that he was a student। তারপরটা দেখো, ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। একটা, she was reading the book carefully, এখানে হবে going through। দুইয়েরটা, the student solved the problem easily, এটা হবে worked out। তিনেরটা, there was none to publish it, bring out, এটা হবে bring out। এবার মিনিং লিখতে হবে। প্রিভিয়াস, এটা হবে ফর্মার। স্কিপার, এটা হবে ক্যাপ্টেন। অ্যাচিভড, এটা হবে রিসিভড। অ্যানুয়াল, এটা হবে অ্যানিভার্সারি। তোমাদের এই কোশ্চেনটা আমরা সলভ করে দিলাম। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে বা কিছু যদি জানতে চাও তাহলে কমেন্টে লিখবে, আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবে। আমরা পরের ক্লাসটা খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়ার চেষ্টা করছি।